রেমালে বিপর্যস্ত কলকাতা, জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে। গতকাল রেমালের তাণ্ডবের জেরে বিভিন্ন রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ে, ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোড, রেড রোড, ক্যাথিড্রাল চার্চ, বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। ক্যাথিড্রাল চার্চের একটা দেয়ালের কিছুটা অংশও ভেঙে পড়ে। সকাল থেকে যদিও কলকাতা পুরসভা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলার কাজ চলেছে। বিভিন্ন রাস্তায় গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে শহর কলকাতা। লেক ভিউ রোড, সাদার্ন অ্যাভিনিউতেও গাছ ভেঙে বিপত্তি। রেড রোডে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। ক্যাথিড্রাল চার্চের সামনে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। যদিও পুরসভার তৎপরতায় পড়ে যাওয়া গাছ সরানোর কাজ চলছে পুরো মাত্রায়। গড়িয়াহাটের ছবি দেখতে পাচ্ছেন, গাছ উপড়ে পড়েছে। সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেখানে গাছ উপড়ে পড়ে যান চলাচল। এবং আজ সপ্তাহের প্রথম দিন কাজে, অফিস যাওয়ার সময় নাকাল হয়েছেন মানুষ, এবং অফিস থেকে ফেরার সময়ও তাদের যথেষ্ট সমস্যার মধ্যেই পড়তে হতে পারে। গল্ফ গ্রিনে উপড়ে পড়েছে গাছ, গল্ফ গ্রিনেও বিপত্তি। আর এবার সোনারপুর রাজপুরের ছবি দেখাবো। সেখানে একেবারে বিদ্যুতের তারে গাছ উপড়ে পড়ে বিপত্তি। যদিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই বিদ্যুতের তার আবারও সংযোগের চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে রাজপুর সোনারপুরের ছবি দেখাচ্ছে। পাম্পিং স্টেশনে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত গাছ সরানোর কাজ করছে পুরসভা। পুরসভার একাধিক এলাকা বিদ্যুৎহীন, দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টাই চালাচ্ছে এই মুহূর্তে পুরসভা। জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রাস্তা পরিষ্কারও করা হয়েছে, পাওয়ার কাট করা হয়েছে তো সারা জায়গাতেই। কিছু কিছু জায়গায় 5:30টার পরে ইলেকট্রিসিটি এসছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসেনি। কাজও চলছে, ইলেকট্রিক দপ্তরও কাজ করছে। যদি দীর্ঘক্ষণ ইলেকট্রিসিটি না আসে, 2-3টে করে পাম্প একসঙ্গে ওই ডিজি সেট দিয়ে চালিয়ে 1 ঘন্টা করে এক একটা এরিয়ায় জল, যাতে পানীয় জল সাপ্লাই করা যায়, সেটারও ব্যবস্থা করছে। অন্যদিকে দুর্ভোগ জগৎবল্লভপুরেও। হাওড়াতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, ঝড়ের দাপটে বিদ্যুতের পোস্টে আগুন লেগে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হাওড়া পুরসভার 20টিরও বেশি ওয়ার্ড। সেখানে রাতভর বৃষ্টিতে বিপত্তি। হাওড়ার শিবপুর ড্রেনেজ ক্যানাল রোড, বালি এলাকায় একাধিক গাছ পড়ে বিপত্তি। হাওড়া কেলভিন কোর্ট এলাকার রেল কলোনিতে ঘরে ঘরে জল ঢুকে যায়। হাওড়া পুরসভার 20টিরও বেশি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং যার ফলে জল নামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হাওড়া শিবপুর ড্রেনেজ ক্যানাল রোড, বালি এলাকায় একাধিক গাছ পড়ে বিপত্তি। হাওড়া কেলভিন কোর্ট এলাকার রেল কলোনিতে ঢুকে পড়েছে জল। রাস্তাঘাট পরিস্থিতি একটা খুব খারাপ হয়ে যায়, লোক চলাফেরা করতে পারে না। আর মাটি খুব নরম বলে গাছপালাগুলো সব উপরে উপরে পড়ে যাচ্ছে। হ্যাঁ,
তারপর পাম্প ঘর যাদের আছে পাম্প ঘরে জল ঢুকে গিয়ে পাম্প অর্ধেক লোকের পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের যা যা প্রিপারেশন নেওয়ার ছিল, আমাদের পাম্প ইনস্টল করা, পাম্প অলরেডি সেগুলো চলছে। আমাদের 67টা এমনি পাম্প আছে, 11টা ফিক্সড আমাদের যে পাম্প হাউস আছে সেগুলো সবকটা ফাংশনাল আছে। কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছিল, কিছু বাড়ির ওপর গাছ পড়েছিল, সেগুলো সব ক্লিয়ার করা হয়ে গেছে। কোনো ক্যাজুয়ালিটি, কোনো কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি। মানে একটাই ইস্যু হচ্ছে আমরা লক গেটসগুলো এখন খুলতে পারছি না, যেহেতু এখন একটা হাই টাইড চলছে। লক গেটসগুলো আমরা আশা করছি দুপুরের পর, যেটা আমরা শুনলাম যে তখন লো টাইড হলে তখন যদি আমরা লক গেটস খুললে যে বিক্ষিপ্ত জায়গায় ওয়াটার লগিং হয়ে আছে জলটা আরও তাড়াতাড়ি নামবে।